সে কারণে আমি একে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছি। কারণ যে যাকে ভালোবাসে তাকে নিয়ে সুখী থাকাটাই বেটার আমার মন বলে। আজ থেকে আমার ওয়াইফ, আমি এর হাজবেন্ড। ব্যাপারটা হচ্ছে এর ফ্যামিলির লোক আমাদের পেছন করছে, ঠিক আছে, পেছনে আছে, সেই কারণে আমি একে তাড়াতাড়ি নিয়ে চলে যাচ্ছি। তো গাইস ব্যাপারটা হয়েছে, কোনোদিন ভেবেছিলাম না যে আমাকে এইভাবেও ভিডিও আনতে হবে, ঠিক আছে, মানে বুঝতে তো পারছো দেখে, মানে যা হওয়ার হয়ে গেছে। আমি ফ্যামিলিতে অনেক বুঝিয়েছিলাম যে আমি একজনকে ভালোবাসি, মানে আমার সাথে যে ব্রেকআপ ঘটনাটা ঘটেছিল তারপরে আমার সাথে যোগাযোগ হয়। এটা রিফা না, কেউ যেন আমার খারাপ ভেবো না, এটা রিফা না, এটা আমার একটা ভালোবাসার মানুষ ছিল। তো তোমাদেরকে আমি কোনোদিন জানাইনি, আজকে সত্যিটা জানানোর প্রয়োজন পড়লো, সে কারণে একে নিয়ে আমি পাইলে এসেছি। কারণে আমি একে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছি, তোমাদেরকে না জানিয়েও বিয়ে করেছি, ফ্যামিলিতে কেউ জানে না, আর এখন অবধি আমি ফ্যামিলিতে জানাইওনি যে আমি পালিয়ে গিয়েছি। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমার তোমাদের সাপোর্ট ভালোবাসা লাগবে, তোমরা যদি পাশে থাকো আর যদি সাপোর্ট করতে থাকো, অবশ্যই আমি একে নিয়ে সুখে থাকতে চাই। কারণ যে যাকে ভালোবাসে তাকে নিয়ে সুখী থাকাটাই বেটার আমার মন বলে। আর আমি খারাপ করেছি না ভালো করেছি তোমরা আমাকে কমেন্টে জানাও, তোমাদের মতামত আমার খুব দরকার। আর রিফার কাছে তো আমি মাফ চেয়ে নেব, কারণ রিফার সাথেও আমি ভুল করেছি, রিফা আমাকে যথেষ্ট ভালোবাসতো, কিন্তু আমি রিফাকে কোনোদিন বলিনি যে আমি তোমায় ভালোবাসি, রিফা আমার ভালো একটা বন্ধু বলতে পারো। তো সেই কারণে আমি একে বিয়ে করেছি আর একে নিয়ে আমি সুখে থাকতে চাই। আর আমাদের পেছনে অনেকেই পড়েছে, মানে ফ্যামিলির লোক আমাদের পেছনে পড়েছে। এর ফ্যামিলির লোক সকাল থেকে প্রায় 10-12টা নাম্বার থেকে কল আসছে, তার সঙ্গে নাম্বারটা আমাকে সুইচ অফ করতে হয়েছে। আর এই ভিডিওটা কবে আসবে আমি জানি না, তারপরেও আমি বানাচ্ছি, দেখা যাক। আর আমার বন্ধু যে ক্যামেরাটা করছে সে আমার সবচেয়ে ভালো বন্ধু, নাম তো বলতে পারবো না, কারণ আমি চাই না যে আমার জন্য কোনো বন্ধু খারাপ হোক। কারণ এখন যদি আমি তার নামটা বলি অবশ্যই তাকে তার ফ্যামিলি ধরবে, মানে আমার ফ্যামিলিও ধরবে, এর ফ্যামিলিও তাকে ধরবে, সে কারণে নাম বলার দরকার নেই। তুমি খুশি তো আমার সাথে বিয়ে করে? তুমি আমার সাথে খুশি থাকতে পারবে তো? যে খুশি থাকতে চাই ভাই আমি তার সাথেই থাকতে চাই। তোমরা কি খারাপ ভাবছো কি ভালো ভাবছো আমাকে প্লিজ কমেন্টে জানাও। জানি এটা আমার করাটা উচিত হয়নি, তোমাদেরকে জানানো দরকার ছিল, সেই কারণে আমি হঠাৎ করে বিয়ে করেছি, জানাতে পারলাম না, এখন জানিয়ে দিলাম। আজ থেকে আমার ওয়াইফ, আমি এর হাজব্যান্ড। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এখন আমি আছি এরকম ফাঁকা জায়গায়, এখানে আপাতত কেউ নেই এখন, তো জানি না এখন কোথায় যাবো। একটা রুম দিয়েছি, সেই রুমে যেতে হবে, মানে ভাড়া তো নিতে হবে, যেখানে পালিয়ে গেছি। তো দেখা যাক কী হয়। আর এর ফ্যামিলির লোক আসতে পারে, কারণ এদিকে আসে, ঠিক আছে, এখানটা আমরা অনেকটা দূরে এসেছি, তো হঠাৎ করে কি হয়ে যাবে জানি না। তো যাই হোক, এখন আমরা চলে যাবার প্ল্যান মেরেছি, কারণ এখানে বেশিক্ষণ থাকা ভালো না, কারণ রিস্ক পড়ে যাবে, কেউ যদি হঠাৎ করে এসে এবার হাতে নাতে ধরলে পুরো ফেসে যাব। আর আমরা বিয়ে করে সুখে থাকতে চাই, প্লিজ তোমরা আমাদেরকে ডিস্টার্ব করবে না কেউ। আর আমি একটা কথা এর ফ্যামিলিদেরকে বলতে চাই, দেখুন আপনাদেরকে একটা কথাই বলবো, প্লিজ আমাদেরকে ডিস্টার্ব করবেন না। তুমি আমার সাথে সুখী তো? তুমি ফ্যামিলির কাছে ফিরে যাবে, তুমি নিজে থেকে আমার কাছে এসছো, আমার সাথে নিজে থেকেই বিয়ে করেছো, তো তোমরা শুনে নিয়েছো, এই নিজে থেকেই আমার কাছে এসছে। আর আমরা দুজন মিলে নিজে থেকেই বিয়ে করেছি, প্লিজ কেউ আমাদেরকে ডিস্টার্ব করবে না। আর এর বয়স হচ্ছে 18+, কোনো টাইপে কোনো কেস কাছারি ঝামেলাও নেই, সেই কারণে আমি আরও বিয়েটা করেছি। যাই হোক, এখন আমরা যাই, এখন যাবো আমরা, কোথায় যাবো আমি বলছি না, আর আমি কোথায় থাকবো সেটাও বলবো না, সেটা তোমাদেরকে কোনো একদিন আমি জানিয়ে দেবো আমি কোন জায়গায় আছি না আছি। আর আমার তো ডেইলি ব্লগ আসবে, এর সাথে তোমরা ব্লগ দেখতে পাবে। তো তোমরা এইভাবে সাপোর্ট ভালোবাসা দিতে থাকো, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না থাকলে আমরা দুজন পুরো অসহায় হয়ে যাবো। আমি শুধু আমার বাইকটাকে নিয়ে এসেছি আর একে নিয়ে এসে সকাল থেকে ঘুরছি। আমার কাছে এখন আছে 5,000 টাকা মতো সামথিং আছে, জানি না আর কোথা থেকে পয়সা পাবো। আর আমার সাথে তো আমার বন্ধু আছে, বন্ধু যথেষ্ট হেল্প করছে আমাকে, বন্ধু পাশে থাকবে। আর তোমরা যদি পাশে থাকতে চাও কিছু করতে হবে না, বেশি কিছু না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যেভাবে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ ওভাবে দিতে থেকো। তো যাই হোক, আমরা যাই। ভাই ভাই চেপে ধরো ওর ফ্যামিলির লোক এসছে, যাই তো ফ্যামিলির লোকের ব্যাপারটা হয়েছে, এর ফ্যামিলির লোক আমাদের পেছন করছে, ঠিক আছে, পেছনেই আছে, সেই কারণে আমি একে তাড়াতাড়ি নিয়ে চলে যাচ্ছি। জানি না কতদূর যাবো, তোমরা এভাবে পাশে থেকো প্লিজ, তোমরা আমাদের পেছন করো না, আমি একে নিয়ে সুখে থাকতে চাই, প্লিজ প্লিজ। গাইস ব্যাপারটা হয়েছে, এর ফ্যামিলির লোক ভাই আমাদের পেছনে প্রচুর পরিমাণে পড়ে আছে, জানি না কি করবো। আর ওই দিক থেকে আসছিল, আমরা না সাইডে লুকিয়ে পড়েছিলাম, তারপরে ফ্যামিলির লোক এখন এদিকে চলে গেছে, আপাতত দাঁড়িয়েছি। আর আমার বন্ধুটাও আসছিল, বন্ধুটাকে পুরো ধরেই ফেলেছিল, যাই হোক করে বেঁচেছি। যাই হোক, এখন কি করবো ভাই, আমার কোনো মাথায় আসছে না, পুরো আমার হাত পা রীতিমতো কাঁপছে, ঠিক আছে, সিরিয়াসলি বলছি ভাই, মানে বিয়ে করেও শান্তি নেই ভাই। আচ্ছা, কেউ যদি লাইফে বিয়ে করতে চাই, যাকে ভালোবেসে বিয়ে করতে চাই, বিয়ে করে কি সুখে থাকতে পারবে না? মানে দুনিয়াটা এরকম কেন, আমি তো বুঝতে পারি না, যে যাকে ভালোবাসে তাকে নিয়ে থাকাটা ভালো তো, তাই তো? তুমি আমাকে নিয়ে সুখে থাকবে তো? এই আমাকে নিয়ে যেখানে সুখে থাকতে চাই, আমি একে নিয়ে সুখে থাকতে চাই, তোমরা সুখে
ভালোবাসছো আমাদেরকে আমাদের মতো ছেড়ে দাও। তোমরা এরকম করছো কেন আমাদের পেছনে? সিরিয়াসলি বলছি, মানে একটা মানুষ একটা মানুষকে ভালোবাসে না জান থেকে, তাকে যখন বিয়ে করে তারপরে হাজার মানুষ পিছনে করে ছাড়ানোর জন্য। তাই লিটারালি বলছি, মানে আমার কি হবে আমি জানি না। আর এখন সুন্দর হয়ে গেছে, বাসা খুঁজতে হবে। বাসা তো একটা দেখেছি, সেখানে যাবো, দেখি কি হয়। যদি না পাই অন্য খুঁজতে হবে। যাই হোক, আমার বউয়ের মুখটা তোমাদেরকে আমি এখন দেখাবো, আর কেমন হয়েছে আমার বউটা তোমরা কমেন্ট করবে। আমি সবাইকে দেখাতে চাই, কারণ তখন আমি দেখাইনি, তো এখন দেখাবো আমার বউয়ের ফেসটা। তোমরা আমার বউয়ের ফেসটা দেখো, তোমাদেরকে আমার বউয়ের ফেসটা দেখাচ্ছি, 1 মিনিট দাঁড়াও। এটা হচ্ছে আমার বউ, এটাই আমার বউ। কি করে গাইস এটাই আমার বউ ভাই। এটা আমার বউ। এটা খোল এবারে, তুই বোরকাটা খোল, মানুষ বিশ্বাস করবে না ভাই। তুই বোরকা খোললে মানুষ বিশ্বাস করবে না ভাই, মানে সিরিয়াসলি ধরে নেবে যে রেনে দে না, তুই বোরকা খুলতেই হবে। গাইস এটাই আমার বউ। দেখো ফাইনালি আমি বিয়ে করে নিয়েছি এই বউটাকে। এটা আমার বউ, আর এটা হচ্ছে আমার বন্ধু। একে নিয়েই পাইলে এসছি। দোস্ত, একটা ঘর ভাড়া দেখেছো তো তুমি? আমাদেরকে থাকতে হবে তো। একদম না ভাই, ঘর ভাড়া করেছি ভাই। আচ্ছা তুমি বোরকাটা খুলে তো, নাহলে বদনামি হবে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এটা ছেলে না মেয়ে। এ দেখো, হ্যাঁ এটা মেয়ে তো, এটা মেয়ে তো ভাই। গাইস এটা জাস্ট একটা প্র্যাঙ্ক করেছি তোমাদের উপর। কারণটা কি জানো? কারণটা আমাকে কাল রাতে একটা আমার সাবস্ক্রাইবার ঠকিয়েছে, মানে আমার উপরে প্র্যাঙ্ক করেছে। মানে বলছি তুমি যে এপ্রিল ফুল প্র্যাঙ্ক করেছিলে, সেই জন্য আমিও করে দিলাম তোমার উপরে এপ্রিল ফুল প্র্যাঙ্ক। সেই কারণে আমি এত বড় প্র্যাঙ্কটা করতে বাধ্য হলাম। প্লিজ আমাকে মাফ করে দিও, তোমরা কেউ খারাপ ভেবো না বন্ধু। মাফ করে দিতে বল। মাফ টাপ করবে না, খারাপ ছেলে মানুষ আগে আমায় ধরবে, আমি কেন চিনুন মাফ করবি? গাইস সিরিয়াসলি মাফ চেনাও তো একবার, মাফ করে দিন। সিরিয়াসলি মাফ করবে না, খুব খারাপ ছেলে ও। মানে ভাই সিরিয়াসলি আমি বলতে আমি তোমাদের কাছে মাপ চাইছি। আমি কোনোদিন ভাবিনি যে এত বড় প্র্যাঙ্কটা করব। আমাকে প্ল্যানের আইডিয়া দিয়েছে সেলিম, ঠিক আছে? সেলিম আমাকে আইডিয়া দিয়েছে যে তোর উপর এরকম প্র্যাঙ্ক হয়েছে আজকে ভিডিও দেখে। আচ্ছা ভিডিও করছিস তুই, মানে আমার দোষ এখন তো আইডিয়া দিয়েছিস, করেছি। এটা হচ্ছে বউ, হয় পালাচ্ছে, বউকে ধরে। তো যাই হোক, আমি দিল থেকে তোমাদের কাছে মাপ চাইছি, আমাকে প্লিজ মাফ করে দিও। এত বড় প্র্যাঙ্ক করাটা আমার উচিত হয়নি আমি জানি, তারপরেও করলাম, কারণ তোমাদের উপরে প্র্যাঙ্ক করতে না আমার সিরিয়াসলি ভালো লাগে। তোমরা অনেকে কমেন্ট করছো রিফাদির উপর প্র্যাঙ্ক করো, রিফাদির উপর প্র্যাঙ্ক করো। কেন ভাই, রিফাদি তোমাদের কি করেছে? বেচারিটাকে কষ্ট দিতে চাইছো? হ্যাঁ যাই হোক, আজকের ভিডিওটা এতটাই ছিল। আর প্র্যাঙ্কটা কেমন লেগেছে, কার কোথায় আঘাত লেগেছে আমাকে একটু কমেন্টে জানাবে। আর কে কতটা আমাকে খারাপ ভেবেছে বা কে কতটা গালাগালি দিয়েছে আমাকে একটু কমেন্টে জানিও তো, আমি জানতে চাই, আমি শুনতে চাই। আর এটাই ছিল আমার বন্ধুকে সাজিয়েছিলাম। আর বোরখাগুলো আমার দিদির বোরখা, ঠিক আছে? এটা হচ্ছে আমার দিদির, এগুলো হেজাবটাও আমার দিদি, সবই আমার দিদি। তো দিদির বোরখা নিয়ে এসে এখানে ভিডিওটা শ্যুট করলাম। যাই হোক, নতুন ব্লগ খুব জলদি আসবে। নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এরকম দ্বারা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলে প্র্যাঙ্ক ব্লগ সব কিছুই আসবে। প্লিজ পাশে থেকো, সাপোর্ট করতে থেকো। যেভাবে ভালোবাসা, সাপোর্ট, আশীর্বাদ, দোয়া দিচ্ছ ওভাবে দিতে থেকো। তোমরা পাশে না থাকলে আমি এত হাসি মজা কোনোদিনই করতে পারতাম না। তোমরা আছো বলেই আমি আছি। যাই হোক, আজকে ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।